আজকে ক্লাস 8-এর কোষে থেকে 5.3-এর এই 6-এর দাগের অঙ্কগুলি করব। তো এর আগের ক্লাসে কিন্তু আমরা 1 থেকে 5 নম্বর অঙ্ক অবধি কিন্তু পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি। তো আজকে 6-এর দাগের অঙ্কগুলি করব। দেখো, আমার ইচ্ছা ছিল তো 1 থেকে একবারে 17 নম্বর অঙ্ক পুরোপুরি করে দেওয়ার। তো সেই ক্ষেত্রে তোমাদের ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য আমি 1 থেকে প্রথমে 10 নম্বর অঙ্ক অবধি তোমাদের করাবো। এটা তোমাদের যাবে পার্ট 1, তারপরে তোমাদের 11 থেকে 17 অবধি এই কয়েকটি অঙ্ক তোমাদের করিয়ে দেবো। এটা হচ্ছে তোমাদের পার্ট 2-তে আসবে, ঠিক আছে? তো তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো। তো চলো আজকের ক্লাসটা শুরু করছি। 6 প্রথমে 1 নম্বরটা করি। দেখো, প্রথমে কি বলেছে, 1000 এ কিউব, কোশ্চেন বলেছে 1000 এ কিউব প্লাস 27 বি টু দি পাওয়ার 6। দেখো, আমাকে প্রশ্ন বলেছে বীজগাণিতিক সংখ্যামালার গুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি। উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। দেখো, উৎপাদকে বিশ্লেষণ মানে আমি বলে দিই, উৎপাদকে বিশ্লেষণ মানে আমাকে গুণফল আকারে কিন্তু প্রকাশ করতে হবে। অর্থাৎ এই দেখো, 1000 এ কিউব প্লাস 27 এটা বি টু দি পাওয়ার 6, একে কোনোভাবে সূত্র প্রয়োগ করে আমাকে দুটা রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে, ঠিক আছে? তো দেখো একটুখানি কী করে করা যায়, 1-2টা অঙ্ক তোমরা দেখতে দেখতে কিন্তু বুঝে যাবে, ঠিক আছে? দেখো, 1000 এ কিউব আমরা কী লিখতে পারবো, 10a তার কি হোল কিউব লেখা যাবে। তো দেখো, 10-এর কিউব কত, 1000, এর কিউব তো এর কিউবই, ঠিক আছে? প্লাস 27 বি টু দি পাওয়ার 6, 27 কী লিখতে পারবো, দেখো প্রথমে 27কে করি, 27কে 3 লিখতে পারবো, 3-এর কিউব। আর বি টু দি পাওয়ার 6, বি টু দি পাওয়ার 6কে তো সরাসরি কিউব করতে পারবো না, তাহলে বি স্কোয়ার করে নিই, তার পাওয়ার কিউব দিই। দেখো এবার দেখো, বুঝতে পারলে নাকি? দেখো, 3-এর কিউব কত, 27, বি টু দি পাওয়ার স্কোয়ার তার কিউব, কিউব দেখো 3 দুগুণে 6, তাহলে বি এর পাওয়ারে 6 চলে আসলো, ঠিক আছে? এবার দেখো, এ কিউব প্লাস বি কিউব মানে এটাকে এ মনে মনে এ ধরো, এটাকে মনে মনে এ ধরো, এটাকে মনে মনে বি ধরো। এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এবার আমি এখানে সূত্রটা লিখে দিচ্ছি। দেখো, তোমরা নিজে নিজে করার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে আর ভালোভাবে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? দেখো এবার এটা আমরা এখানটা ফেলবো, তাহলে এ কিউব প্লাস বি কিউব মানে কি, প্রথমে লিখেছি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি মানে কত, 10a প্লাস বি মানে কত, 3b তার স্কোয়ার, বি মানে 3b স্কোয়ার, ঠিক আছে? প্লাস এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কত, 10a তার কি স্কোয়ার প্লাস, সরি প্লাস না, সূত্র আমার কি মাইনাস, তাই তো, মাইনাস এবি, এবি মানে কত, 10a ইন্টু কত 3b স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত, 3b স্কোয়ার তার কি হোল স্কোয়ার, ঠিক আছে? ইকুয়াল টু, তাহলে 10a প্লাস 3b স্কোয়ার, 10a তার স্কোয়ার মানে কত বলো, 10-এর স্কোয়ার মানে 100, স্কোয়ার মানে তো স্কোয়ারই, মাইনাস 10-এর সঙ্গে 3 গুণ, 3×10 30, এ বি স্কোয়ার, ঠিক আছে? প্লাস 3 স্কোয়ার কত হবে 9, আর বি এর স্কোয়ার তার পাওয়ার স্কোয়ার, পাওয়ার উপর পাওয়ার থাকলে আমরা গুণ হয়, 2 গুণে 4, তাহলে এটা হয়েছে তাহলে আমার অ্যান্সার। দেখো, খুব ছোটো ছোটো অঙ্ক, এটাই কিন্তু গুণফল আকারে কিন্তু প্রকাশ চলে আসলো, 10a প্লাস 3b স্কোয়ার আর গুণন 100a স্কোয়ার মাইনাস 30ab স্কোয়ার প্লাস 9 বি টু দি পাওয়ার 4, দুটা কিন্তু রাশির গুণফল আকারে চলে আসলো। অর্থাৎ এটা কিন্তু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা কিন্তু হয়ে গেল, ঠিক আছে? এইভাবেই কিন্তু অঙ্কগুলো করতে হবে। চলো এবার পরেরটা করি। 1 মাইনাস 216 জেডের পাওয়ারে কিউব, ঠিক আছে? দেখো, একে কী লিখতে পারবে, 1-এর কিউব মাইনাস 216 জেড কিউব, এটাকে কী লিখতে পারবো, 6z তার কিউব, 6-এর কিউব কত 216, আর জেডের কিউব তো জেড কিউবই হবে, ঠিক আছে? দেখো, 1-এর কিউব মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউব সূত্র আমার হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? আমরা এখানে এই সূত্রটা ফেলি, তাহলে এ মাইনাস বি, এ মাইনাস বি মানে কত 1 মাইনাস 6z, বি মানে কত, এখানে 6z তো, ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কত 1 স্কোয়ার প্লাস এবি, এবি মানে কত 1 ইন্টু 6z প্লাস বি স্কোয়ার মানে কত 6z তার স্কোয়ার, তাহলে 1 মাইনাস 6z ইন্টু 1 স্কোয়ার তো একই হবে প্লাস 6z-এর সঙ্গে 1 গুণ করলে কত 6z প্লাস 6 স্কোয়ার কত 36 আর জেড স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে? এটাই হচ্ছে তাহলে আমার অ্যান্সার। দেখো, দুটো রাশির গুণফল আকারে চলে আসলো সুন্দরভাবে, ঠিক আছে? এটাকে আর ভাঙাও যাচ্ছে না, তাহলে এটাই লাস্ট আমার উত্তর থাকছে, ঠিক আছে? এটাই কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা বলছে, ঠিক আছে? চলো এবার 6-এর 3 নম্বর অঙ্কটা করি। 3 নম্বরটা বলছে m টু দি পাওয়ার 4 মাইনাস m। দেখো, আমরা প্রথমে কী করবো,
এম এখান থেকে কমন নিয়ে নেবো। দেখো কমন না নিলে কিন্তু হবে না, এখানটা শুধু এম আছে, এমকে তো কোনোভাবে কিউবের সূত্র আকারে ফেলতে পারবো না। এমনকি এম টু দি পাওয়ার 4 আছে, এটাকেও কিন্তু কোনো কিউব আকারে লেখা যাবে না। কিন্তু যদি একটা করে এম কমন নিয়ে নিই, দেখো 4 থেকে একটা কমে এম কমে গেল, তাহলে কত থাকবে 3। এক টাইম এখান থেকে চলে গেল, এম যদি চলে যায় তাহলে কি থাকবে, শুধু 1 পড়ে থাকবে। এবার এককে কী লিখতে পারবো, একের কিউব আকারে লিখতে পারবো তো। এককে কী লেখা যায়, একের কিউব আকারে, কারণ একের কিউব, একের পাওয়ারে 4, একের পাওয়ারে 5, একের পাওয়ার যে কোনো কিছু হতে পারে, তার মান কত আসবে, একই হবে, তাই তো। তাহলে এম ইন্টু, দেখো এ কিউব মাইনাস বি কিউব, আমি এখানে সূত্র লিখে দিয়েছি আর লিখছি না। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ওটাই ফেলবো আমরা। এ মাইনাস বি স্কোয়ার মানে কত, এম স্কোয়ার প্লাস এবি, এবি মানে কত এম গুণন 1, তাহলে কত এমই হবে, প্লাস বি স্কোয়ার মানে কত, 1 স্কোয়ার মানে কত 1। তাহলে এটাই হয়েছে তাহলে আমার অ্যান্সার। ঠিক আছে, দেখো 2 থেকে ছোটো ছোটো অঙ্ক, 2 থেকে 3 লাইনের অঙ্ক, কিন্তু এগুলো অঙ্ক কিন্তু পরীক্ষায় দিয়ে চলে আসে। ঠিক আছে, দেখো 4 নম্বরটা 192 এ কিউব প্লাস 3, এখান থেকে একইভাবে আমরা 3টা কমন নেব, একইভাবে আমরা কী করবো 3টা কমন নিয়ে নেব। দেখো 3 কমন নিলে পরে কিসের জন্য 3 কমন নেবো, দেখো 192 কিন্তু কারো কিন্তু কিউব নয়, এখানটা দেখো 3 কিন্তু কোনোভাবে কিন্তু কারো কিন্তু কিউব আকারে লেখা যাচ্ছে না, 3কে কিন্তু কিউব আকারে লেখা যাবে না। সুতরাং আমরা কী করবো 3 কমন নিয়ে নেব। 3 কমন নিলে এখানে কত থাকছে, 3 6 18, 3 4 12 এ কিউব প্লাস এখানে কত থাকছে 1, 3 চলে গেল, তাহলে শুধু থাকবে 1। দেখো 64 কিন্তু 4-এর কিউব, দেখো কিউব আকারে কিন্তু আমার চলে আসলো। তো এটাই কিন্তু একটুখানি বুদ্ধি করে আমাকে কিন্তু নিতে হবে। হ্যাঁ, তাহলে 64 এ কিউবকে কী লিখতে পারবো, 4a তার হোল কিউব, আর এককে তো একের কিউব লেখাই যায়, তাহলে দেখো আবার একই রকম পড়ে গেল এ কিউব প্লাস বি কিউব। আমার আলটিমেট তাহলে ব্যাপারটাই কি, আমাকে কিউব আকারে আনতে হবে, এ কিউব প্লাস বি কিউব বা এ কিউব মাইনাস বি কিউব, এই আকারে কিন্তু আনতে হবে। ঠিক আছে, তাহলে 3 ইন্টু এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি, এখানে আমরা সূত্রটা লিখে দিচ্ছি, এ কিউব প্লাস বি কিউব, দেখো এর আগে একবার লিখে দিয়েছি, তোমার লিখে দিচ্ছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। হ্যাঁ, প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তারপর এ প্লাস বি, যে এ প্লাস বি, তারপরে কি এ স্কোয়ার, স্কোয়ার মানে কত 4a তার স্কোয়ার, মাইনাস এ বি, এবি মানে কত 4a গুণন 1 প্লাস বি স্কোয়ার মানে কত 1 স্কোয়ার, 4a প্লাস 1, এখানে থাকছে কত, দেখো 4a তার স্কোয়ার, 4a তার স্কোয়ার মানে কত 4 4 16, আর এ স্কোয়ার তো স্কোয়ারই হবে, মাইনাস 4-এর সঙ্গে 1 গুণ করলে 4a প্লাস 1 স্কোয়ার কত 1। ঠিক আছে, এটাই হচ্ছে তাহলে আমার অ্যান্সার। তো আশা করি বুঝতে পারলে। দেখো এবার 5 নম্বর অঙ্কটা দেখো, 6-এর 5, 16 e টু দি পাওয়ার 4 ইন্টু কত এক্সের কিউব প্লাস 54ay এর কিউব। দেখো আমরা কী করে করবো, একই রকম অঙ্ক। দেখো এখানটা দেখো 16 কিন্তু কারো কিউব না, এমনকি 54ও কিন্তু কারো কিউব না। আবার দেখো এর পাওয়ারে 4 দেওয়া আছে, তাহলে এখান থেকে একটা এ কমাতে লাগবে। আবার দেখো এখানে একটা এক্সট্রা এও দেওয়া আছে, তাহলে কিন্তু আমাকে কিন্তু বুঝতে পারলাম একটা কিন্তু এ কিন্তু কমন নিতেই হচ্ছে। ঠিক আছে, আবার 16 থেকে কিন্তু 2 কমন নিলে কিন্তু দেখো 16 থেকে যদি 2 কমন নিই তাহলে 2a যদি কমন নিই, দেখো 16 থেকে 2 বাড়া গেলে কত থাকবে 8, আর এফ e টু দি পাওয়ার 4 থেকে যে একটা এ বাড়া যায় তাহলে কত থাকবে এর কিউব, কত এক্স এর কিউব প্লাস, দেখো 8 কেন করলাম, দেখো 8 কিন্তু 2 এর কিউব চলে আসতেছে, তাই না। আবার দেখো 54 থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই তাহলে কত থাকবে 27, 27 দেখো 3 এর কিউব। দেখো বুদ্ধি করে সেটা কিন্তু নিতে হবে তোমাদেরকে, পরীক্ষা হলে যে সব অঙ্ক কমন পড়বে সেটা কিন্তু না, এই বইয়ের এই অঙ্কের বাইরে থাকতে পারে কিন্তু এরকম টাইপের থাকতে পারে। এখানে দেখো 2 কমন গেলো, কোনোটাতে 3 কমন যেতে পারে, তোমাদের আলটিমেট কিউব আকারে আনতে হবে। যদি 2 কমন নিই তাহলে দেখো এখানটা 8 চলে আসতেছে, 8 কিন্তু 2 এর কিউব। আবার দেখো এখান থেকে যদি 2 কমন নিই 54 থেকে, তাহলে কত থাকছে 27, এটা কিন্তু 3 এর কিউব। তো এটা কিন্তু বুদ্ধি করে করতে লাগবে। দেখো 8কে কি লিখতে পারবো, তাহলে 2ax তার কি হোল কিউব প্লাস, কারণ 2 এর কিউব কত 8, আর ax তার হোল কিউব করে নিলাম, তাহলে এ কিউব আর এক্স এর কিউব হয়ে গেল। 27কে কি লিখতে পারবো 3y তার কি হোল কিউব। ঠিক আছে, তারপরে দেখো এ কিউব প্লাস বি কিউব হয়ে গেল তাহলে আমার ফর্মুলা, তাই তো। একই রকম আবার উপরে একটু আগে ফর্মুলা লিখে দিয়েছি, যে ফর্মুলা আর তাহলে লিখছি না। তাহলে কি আমার প্রথমে a প্লাস বি হবে, তারপরে 2ax প্লাস কত বি মানে কত 3y। ঠিক আছে, প্লাস এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মানে কত 2ax তার স্কোয়ার মাইনাস এবি মানে 2ax গুণন 3y প্লাস বি স্কোয়ার মানে কত 3y তার স্কোয়ার। ঠিক আছে, লাস্ট লাইন 2ax প্লাস কত 3y, 2ax তার স্কোয়ার, 2 স্কোয়ার প্রথমে কত 4, আর এ স্কোয়ার কত স্কোয়ার, আর এক্সের
স্কোয়ার মাইনাস সংখ্যা বলা গুণ করে নিই 3 দুগুণে 6 আর ax y প্লাস 3 স্কোয়ার কত 9 আর y স্কোয়ার ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে। এবার 6 নম্বর অঙ্কটা 729 a কিউব বি কিউব সি কিউব মাইনাস 125 বলেছে ঠিক আছে। তো এটাও কিন্তু আমাকে কিন্তু কিউবের ফর্মে কিন্তু আনতে হবে। দেখো 729 কার কিউব 9 কিউব কিন্তু 729, তাহলে 9 এ বি সি তার দেখো আমরা হোল কিউব করে দিতে পারবো। তাহলে 9 কিউব কত 729 এ কিউব বি কিউব সি কিউব, এই যেখানে তিনটার কিউব কিন্তু আকারে লিখে ফেললাম ঠিক আছে। মাইনাস 125 কি কার কিউব 125 কিন্তু 5-এর কিউব। দেখো তোমরা যদি জানো না জেনে না থাকো যে হচ্ছে কোনটা 1-এর কিউব কত 2-এর কিউব কত, আমি এখানে লিখে দিচ্ছি, একটু লিখে নাও এটা, আর জানলে স্কিপ করতে পারো। 1-এর কিউব কত 1, 2-এর কিউব 8, 3-এর কিউব 27, 4-এর কিউব হচ্ছে 64, 5-এর কিউব 125, 6-এর কিউব হচ্ছে 216, 7-এর কিউব হচ্ছে 343, 8-এর কিউব হচ্ছে 512, 9-এর কিউব হচ্ছে 729 আর 10-এর কিউব হচ্ছে 1000 ঠিক আছে। এই কিউবগুলো লিখে রাখলাম। এই কিউবগুলো কিন্তু তোমরা হচ্ছে কিন্তু বাড়িতে সুন্দর করে কিন্তু একটা কাগজে লিখে ওটা কিন্তু লাগিয়ে রাখবে। দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা মুখস্থ করতে হবে, নাহলে কিন্তু ফট করে কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে না যে কোথায় কোনটা ব্যবহার করা হবে ঠিক আছে। দেখো এবার আমরা কি করব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র একই রকম। কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ কিউব মাইনাস বি কিউব। দেখো বারবার একই সূত্র তোমাদের লিখিয়ে বুঝাচ্ছি, তোমরা পুরোপুরি বুঝতে পারো। এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার ঠিক আছে। তো এই সূত্রটা এখানে ব্যবহার করবো। দেখো এ মাইনাস বি মানে কত বলো। দেখো এ মাইনাস বি মানে কি 9 এ বি সি, এটা কি এ মাইনাস বি মানে কত 5 এ মাইনাস বি ইন্টু কি স্কোয়ার মানে কত 9 এ বি সি তার কি স্কোয়ার প্লাস এ বি মানে কি এই মানে 9 এ বি সি, প্রথমে 9 এ বি সি এ ইন্টু বি মানে কত 5 প্লাস বি স্কোয়ার, বি মানে কত বি মানে 5 তার কি স্কোয়ার বলেছে ঠিক আছে। তারপর কি আসলো তাহলে 9 এ বি সি মাইনাস 5, আর এখানে থাকলো দেখো 9 স্কোয়ার কত 81, আর এ বি সি তার হোল স্কোয়ার দেওয়া আছে তার মানে কত এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 5 নং 45 এবিসি লিখে দিলাম প্লাস 5 স্কোয়ার কত 25। তাহলে এটাই হয়েছে তাহলে আমার অ্যান্সার ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। চলো এবার পরের অঙ্কটা করি 6-এর 7 নম্বর। দেখো 27 বাই এ কিউব, তাই তো। এবার 27 কি লেখা যায় 3, আর এ কিউবকে কত এ লিখলাম, তার কত হোল কিউব দিয়ে দিলাম মাইনাস দেখো 3-এর কিউব কত 27, আর নিচে এ নিচেরটাও তোর কিউব হবে, তাহলে এ কিউব তো এ কিউব হয়ে গেল ঠিক আছে, বাই 1/3 বি তার দেখো হোল কিউব করে দিলাম। হোল কিউব করলে দেখো 3-এর কিউব কত 27, এই যে বি এর কিউব মানে কত বি কিউব হয়ে গেল। তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউব, আবার এই যেখানে সূত্র লিখেছিলাম এ কিউব মাইনাস বি কিউব একই রকম ফেলবো। তাহলে আমরা প্রথমে কী হবে এ মাইনাস বি মানে 3 বাই এ মাইনাস কত 1/3 বি এ মাইনাস বি, তারপর কত এ স্কোয়ার মানে কত 3 বাই এ তার কি হোল স্কোয়ার প্লাস এ বি মানে 3 বাই এ ইন্টু কত বি মানে কত 1/3 বি প্লাস বি স্কোয়ার মানে কত 1/3 বি তার কি হোল স্কোয়ার ঠিক আছে। 3 বাই এ মাইনাস 1/3 বি, এখানে দেখো 3 স্কোয়ার কত হবে 9, আর এখানে এ স্কোয়ার তো স্কোয়ারই হবে, নিচেরটারও স্কোয়ার হয়, উপরে 3-এরটা স্কোয়ার করলাম, নিচে এর স্কোয়ার করলে কত স্কোয়ার প্লাস ঠিক এখানকার 3 এখানকার 3 কাটা যাচ্ছে, তাহলে কি থাকছে 1/এ গুণন বি মানে এ বি প্লাস 1/3 বি তার কি স্কোয়ার, তাহলে 1/3 বি 3 স্কোয়ার কত হবে 9, আর বি স্কোয়ার কত বি স্কোয়ার ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে তাহলে আমার অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। তখন সূত্র ধরে তোমাদের করাচ্ছি, বুঝতে কোনো তোমাদের আশা করি অসুবিধা হচ্ছে না। 8 নম্বরটা দেখো এক্সের কিউব বাই 64 মাইনাস 64 বাই এক্সের কিউব সমান, দেখো তাহলে এটা কিন্তু কিউবের প্লেন সূত্র পড়ে যাচ্ছে। কী করে আমরা করবো, শুধু কিউবের ফর্মে আনতে হবে আগে। এক্স লিখলাম, নিচে 64 কি লিখতে পারবো 4 তার কি হোল কিউব পুরোপুরি, দেখো 4-এর কিউব কত 64, এক্সের কিউব কত এক্সের কিউব
মাইনাস এটাও একইভাবে করো, তাহলে ওপরে যাবে 4 আর নিচে যাচ্ছে তাহলে এক্স, তাহলে কি কিউব। দেখো 64কে কি লিখলাম 4 কিউব, আর এক্সের কিউবটাকে এগুলো বাইরে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউব সুন্দর চলে আসলো। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আবার লিখে দিচ্ছি তাহলে আমি এখানে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে আমার সূত্র কি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি মানে কত এক্স বাই 4 মাইনাস 4 বাই এক্স এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে কত এক্স বাই 4 তার কি হোল স্কোয়ার প্লাস এ বি মানে কত এক্স বাই 4 ইন্টু কত 4 বাই এক্স এ বি প্লাস বি স্কোয়ার, বি মানে কত 4 বাই এক্স তার কি স্কোয়ার, ঠিক আছে। এবার তাহলে এখানে যা আছে তাই রাখলাম এক্স বাই 4 মাইনাস 4 বাই এক্স ইন্টু এখানে কি থাকলো এক্স বাই 4 তার দেখো স্কোয়ার দেওয়া আছে, এক্স বাই 4 তার স্কোয়ার মানে কত, দেখো এখানটা আমরা প্রথমে একটু কাটাকাটি করে নিই, এক্স আর এক্স কাটলাম 4 আর 4 কাটলাম, তাহলে আমি এক্স বাই 4 এটাই রাখলাম, ঠিক আছে। কেন রাখবো একটু পরে বুঝতে পারবো, এটাকে আবার কিউবের সূত্র স্কোয়ারের সূত্রে ফেলবো, প্লাস প্রথমে এটা লিখি 4 বাই এক্স তার স্কোয়ার প্লাস এখানে সব কেটে কেটে কী থাকলো শুধু এক, এই যে এক লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এক্স বাই 4 মাইনাস 4 বাই এক্স, দেখো এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা একটা সূত্র জানি, কি সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই তো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ মানে কত এই যেখানটা আমি এখানে লিখে দিচ্ছি সূত্রটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা এই সূত্রটা ফেলবো যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো, ঠিক আছে। তাহলে এ প্লাস বি মানে কত এক্স বাই 4 প্লাস 4 বাই এক্স তার কি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এবি মানে কত 4 বাই এক্স বাই 4 ইন্টু 4 বাই এক্স 2ab হয়ে গেল, আর প্লাস তার সাথে দেখো একটা 1 যোগ ছিল, তাহলে 1টা লিখে দিলাম। দেখো বুঝতে পারেনি কি এইটুকু সূত্রটা আমরা যে এই এতটুকুর মধ্যে কমপ্লিট করলাম, ঠিক আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ মানে এখানটা এক্স বাই 4 আর বি মানে 4 বাই এক্স তার স্কোয়ার করে আমরা কিন্তু এখানে সূত্রটা কিন্তু লিখে দিলাম, এই সূত্রটা কিন্তু এখানে ফেলা হলো। তাহলে এখানে এক্স আর এক্স কাটা যাচ্ছে, এখানে 4 আর 4 কাটা যাচ্ছে, ঠিক আছে। তাহলে থাকছে কি আমার এখানটায় এক্স বাই 4 মাইনাস 4 বাই এক্স, এখানে তাহলে কী হচ্ছে তাহলে এক্স বাই 4 প্লাস কত 4 বাই এক্স তার কত হোল স্কোয়ার, হ্যাঁ মাইনাস দেখো এখানে মাইনাস থাকলো 2 আর এখানে কত প্লাস 1, তাহলে আমার কি মাইনাস 2 প্লাস 1 করলে কত হবে আমার মাইনাস 1, শুধু আমার 1কে কী লিখতে পারবো একে স্কোয়ার লিখতে পারবো, তো এককে কী লেখা যায় একে স্কোয়ার লেখা যায়, দেখো 1 ছিল 2 থেকে 1 বিয়োগ করলে কত 1 হয়, এককে কী লিখতে পারবো একে স্কোয়ার আকারে লিখতে পারবো, একেবারে কিন্তু করে দিলাম, একটু বুঝে লিখবে কিন্তু, হ্যাঁ সব কথাগুলো বলে দিচ্ছি একটু মন দিয়ে শুনবে। যাকে এখানে আবার সূত্র পড়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি আমার এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি, ঠিক আছে। তো ওটা আমরা এখানে ফেলবো এ প্লাস বি, এ মানে কত এই যে এইটুকুটা মনে মনে ধরো এ, এই যে ভেতরের টুকুটা মনে মনে ধরো এ, এইটুকুটা মনে মনে ধরো বি, তাহলে এ প্লাস বি মানে কত এক্স বাই 4 প্লাস 4 বাই এক্স প্লাস কত 1, আবার এখানটায় এক্স বাই 4 প্লাস কত 4 বাই এক্স মাইনাস 1, কারণ দেখো এ প্লাস বি একবার হচ্ছে একবার মাইনাস বি হচ্ছে, তাহলে একবার যোগ হবে একবার কী হবে বিয়োগ হবে, ঠিক আছে। তো আশা করি পুরোপুরি বুঝতে পারলে। দেখো বুঝতে কথা অসুবিধা হলে সূত্র লিখে তোমাদের বুঝিয়েছি, তোমরা সেটা হয়তো কোনো শব্দ তোমরা শুনোনি বুঝতে পারো নি, সেটা কিন্তু আবার একটুখানি প্রথম থেকে দেখে নাও, তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। তো চলো এবার পরের অঙ্কটা করা যাক। দেখো এবার এক্সের 9 নম্বর অঙ্কটা এক্সের কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস 2y এর কিউব দেওয়া আছে। তাহলে দেখো এটা কিন্তু প্লেন একটা কিন্তু সূত্রের আকারে কিন্তু চলে আসে, শুধু এখানে যদি ওয়াই কিউব থাকতো 2 যদি না থাকতো শুধু ওয়াই কিউব থাকতো তাহলে কিন্তু চলে আসতো, কি লিখবো 2y কিউবকে লিখবো ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব, তাহলে এই একটা লাইন করে নিই, তাহলে এক্সের কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস 2y কিউবকে তাহলে কি লিখতে পারবো ওয়াই কিউব প্লাস কত ওয়াই এর কিউব, ঠিক আছে। দেখো এইটুকু একটা প্লেন সূত্র পড়ে গেল এক্সের কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস ওয়াই কিউব, সূত্র কি আমার এক্স প্লাস ওয়াই তার কি হোল কিউব প্লাস ওয়াই এর কিউব, মানে এইটুকুটা একটা সূত্র কি আমার এক্স প্লাস ওয়াই তার হোল কিউব। ঠিক আছে, আমরা কিন্তু সূত্রে কিন্তু একটা প্লেলিস্ট কিন্তু তোমাদের করা আছে এবং বীজগণিতের সূত্রে সেখান থেকে কিন্তু তোমরা কিন্তু সূত্রটা দেখে নিও, যদি তোমাদের না করা থাকে সেখান থেকে কিন্তু করে নিও, কারণ সূত্র কিন্তু তোমাদের কাছে লাগবে। তাহলে দেখো আবার এ কিউব প্লাস বি কিউব, এটাকে মনে মনে ধরো এখন এ, এক্স প্লাস ওয়াইকে মনে মনে ধরো এ, আর এখানে ধরো বি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি আমার এ প্লাস বি, তার মানে এ মানে কত এক্স প্লাস ওয়াই, এটুকুটা এ প্লাস বি, বি মানে কত ওয়াই
ইন্টু এ স্কোয়ার, স্কোয়ার মানে কত এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এবি, এবি মানে কত এক্স প্লাস ওয়াই ইন্টু কত ওয়াই প্লাস বি স্কোয়ার মানে ওয়াই এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এখানটায় কী থাকলো, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের সঙ্গে ওয়াই যোগ করলে কত হবে 2y, আর এখানে আবার স্কোয়ারের সূত্র পড়ে আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তার মানে কত হবে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস কত ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই দিয়ে গুণ করো কত হবে, তাহলে এক্স ওয়াইয়ের সঙ্গে ওয়াই গুণ করলে কত হবে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। লাস্ট লাইন তাহলে আমার কী থাকছে এক্স প্লাস 2y, এখানে থাকছে তাহলে এক্স স্কোয়ার, দেখো এখানে একটা প্লাস ওয়াই স্কোয়ার একটা মাইনাস ওয়াই স্কোয়ার, যে প্লাস একবার মাইনাস তার কাটা গেল। এখানে দেখো 2xy থেকে একটা xy বাদ যাচ্ছে, তাহলে কী থাকছে শুধু আমার xy প্লাস একটা শুধু ওয়াই স্কোয়ার করে থাকলো, তাহলে এটা হচ্ছে তাহলে আমার অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো এবার পরের অঙ্কটা করা যাক। 10 নম্বরটা দেখো, 10 নম্বরটা দেখো 1 + 9x + 27x স্কোয়ার + 28x এর কিউব। তাহলে দেখো 28x এর কিউব, 28কে মানে কিন্তু কিউবের আকারে আনবো। 28-এর কাছে মনে মনে ধরো কোনটা ঘন আছে, দেখো 27 কিন্তু একটা ঘন, কার ঘন 3-এর কিউব, তাই তো 27 কিন্তু 3-এর কিউব, তাহলে 28কে আমরা কি লিখবো 27x এর কিউব প্লাস x এর কিউব। দেখো এটা বলছি একটু প্র্যাকটিক্যাল দেখে নাও তাহলে বুঝতে পারবে। 27x এর কিউব প্লাস 28কে কি লিখবো তাহলে 27x এর কিউব প্লাস x এর কিউব। তাহলে কেন করলাম আবার একটু বলে দিই, দেখো 28 কিন্তু কারো কিউব না, 27 কিন্তু 3-এর কিউব, 28 কিন্তু কারো কিউব না, 27 কিন্তু 3-এর কিউব, অর্থাৎ 27x এর কিউব প্লাস x এর কিউব তাহলে আমরা করে নেব। এখানটায় কাছাকাছি একটা কিউব খুঁজবো, 28-এর কাছাকাছি কি আছে 27 আছে, তাহলে 27 আমরা করে নেব। ঠিক আছে, তো কোনো ক্ষেত্রে যোগ হতে পারে কোনো ক্ষেত্রে বিয়োগ হতে পারে, সেটা কিন্তু একটুখানি ভালোভাবে দেখে নিবে। ঠিক আছে, দেখো 1 + 3x, তাই তো এখানে তাহলে আমরা এইভাবে লিখতে পারবো না 3 × 1 × 3x, ঠিক আছে, প্লাস এটা একে স্কোয়ার করবো ইন্টু 1 × 3x তার কত হোল স্কোয়ার প্লাস 27x স্কোয়ারকে এইভাবে লিখতে পারবো আমরা 3 × 1 × 3x তার হোল স্কোয়ার, আমি কিউবের সূত্র আকারে ভাঙছি। ঠিক আছে, ইন্টু 27x এর কিউবকে কী লিখতে পারবো 3x তার কি হোল কিউব প্লাস কত x এর কিউব। দেখো আবার বলি, এককে কী লিখলাম 1 লিখলাম, 9xকে কী লিখলাম 3 × 1 স্কোয়ার লিখতে পারবো আমরা, যেহেতু এখানে 1 আছে সেজন্য আমরা কিউবের সূত্র আকারে আনছি। কিউবের সূত্র এখানটা একটু লিখে দিই তাহলে বুঝতে পারবে। এক্স প্লাস আমি এক্স ওয়াই দিয়ে করছি, ঠিক আছে, না এক্স না আমি এবি দিয়েই করি, এবি দিয়ে করলে তোমাদের পুরোপুরি সূত্রটা কিন্তু মনে থাকবে। a + b তার হোল কিউব, সূত্র কি আমার a³ + 3a² b + 3ab² + b³। ঠিক আছে, এই সূত্র এখন আমরা আনলাম। দেখো a³ 1-এর কিউব লিখতে পারবো তাহলে আমরা এখানটায় প্লাস 3a² b, a² মানে কত 1 স্কোয়ার ইন্টু b মানে কত এখানটায় দেখো 3x, ওই জন্য 3x লিখলাম। দেখো 3 × 3 = 9x, আমার মিলেও কিন্তু গেল, মিলাতে হবে কিন্তু আবার 27x স্কোয়ার, 27 কি লিখলাম 3 গুণন 3 তো আমার সূত্রের 3, এই সূত্রের 3, তাই তো, প্লাস এ মানে কত 1 ইন্টু b² মানে কত 3x তার হোল স্কোয়ার। ঠিক আছে, আর 27x এর কিউবকে আমরা কি লিখলাম 3x তার হোল কিউব। ঠিক আছে, তাহলে আমার সূত্র তাহলে এটা কি পড়ে যাচ্ছে 1 + 3x তার কি হোল কিউব প্লাস x এর কিউব, এটা যা আছে তাই রাখলাম, তার সূত্র আমার পড়ে গেল। ঠিক আছে, তাহলে এবার a³ + b³ এর সূত্র আবার a + b ইন্টু কী হবে a² মানে 1 + 3x তার স্কোয়ার মাইনাস ab হয় মানে 1 + 3x ইন্টু কত x প্লাস b² মানে কত x²। লাস্ট আমরা শুধু এখানটা সূত্র ভেঙে নেবো তাহলে হবে 3x এর সঙ্গে x যোগ করলে কত হবে 4x, তাই তো, আর এখানটায় a + b তার হোল স্কোয়ার একইভাবে সূত্র আবার স্কোয়ার, একে স্কোয়ার করলে একই হবে প্লাস b প্লাস 2ab মানে কত দেখো 2-এর সাথে 1 গুণন 3x, তাই তো, 2-এর সাথে 1 গুণন 3x করে দেখাচ্ছি না হয়, আর 3x এর হোল স্কোয়ার 3x তার হোল স্কোয়ার। ঠিক আছে, মাইনাস x এর সঙ্গে 1 গুণ তাহলে কত x, মাইনাসের সঙ্গে প্লাস গুণ তাহলে কত মাইনাস প্লাস মাইনাস মাইনাস 3x এর সঙ্গে x গুণ করলে 3x স্কোয়ার প্লাস এখানে কত একটা x স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো তাহলে কী থাকলো আমার 1 + 4x ইন্টু এখানে কি থাকছে 1 + 3 × 2 = 6x
প্লাস 3 তিরিক্ষে 9x² মাইনাস এক্স মাইনাস 3x² প্লাস এক্সের স্কোয়ার। লাস্ট লাইন তাহলে 1 প্লাস 4x ইন্টু 1 প্লাস দেখো 6x থেকে একটা এক্স বাদ গেল তাহলে কত হবে 5x। আর এখান থেকে দেখো 9 থেকে 9 আর একে কত 10, 9 আর একে কত 10, এই যে প্লাস আছে 10 থেকে 3 বাদ যাচ্ছে তাহলে কত হবে আমার 7x এর স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে তাহলে আমার অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে। দেখো বুঝতে কত অসুবিধা হলে একটুখানি আগে থেকে কিন্তু করে নাও, একটু ভিডিওটা আগে নিয়ে যায় প্রথম থেকে আবার দেখো, তাহলে কিন্তু পুরোপুরি বুঝতে পারবে। ঠিক আছে, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।